খাদ্য দপ্তরের তরফ থেকে ডিইও অর্থাৎ ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া চলছে। ভিডিওটির মাধ্যমে তোমাদের সম্পূর্ণ পদ্ধতি দেখিয়ে দেবো। এখানে তোমাদের কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে, কিভাবে তোমাদের ডকুমেন্টস আপলোড করতে হবে A to Z। তাই তোমরা যারা এই ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে এই ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে অনলাইন আবেদন করতে চাও, ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, এখানে যে অনলাইন আবেদনটা চলছে, এই অনলাইন আবেদনটা চলবে আগামী 20/6/2025 তারিখ পর্যন্ত, যার জন্য তোমরা সম্পূর্ণ বিনামূল্যে সবাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে কিন্তু কোন রকম অ্যাপ্লিকেশন ফিস লাগছে না। ওকে, তো এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের সঠিকভাবে কিভাবে অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে হবে। তোমরা অনলাইনে আবেদন করার জন্য সবার প্রথম তোমাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। এবার এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা আমাদের এই ভিডিওর নিচে দেওয়া রয়েছে, সেখান থেকে সবার প্রথম তোমরা এই পেজে আসবে। এই পেজে আসার সঙ্গে সঙ্গে প্রথম তোমরা দেখতে পাবে এখানে তোমাদের দেওয়া রয়েছে এন্টার আধার নম্বর। এখানে তোমাদের আধার কার্ডের নাম্বারটা এই ঘরটা বসিয়ে দিবে। বসিয়ে দেওয়ার পর গেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এবার গেট ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার লিঙ্ক করা মোবাইল নাম্বারে একটা 6 সংখ্যার ওটিপি পাঠানো হবে। ওই ওটিপি এখানে এন্টার করার পর ডান দিকে ভেরিফাই আধার অপশনে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই আধার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের আধার কার্ডে যে ছবি রয়েছে ওই ছবিটা বাম দিকে শো করবে এবং তার সঙ্গে সঙ্গে ডান দিকে তোমাদের নামটা এইভাবে শো করবে। এবার তোমরা কি করবে, ডান দিকে একটা কন্টিনিউ অপশন দেওয়া রয়েছে, নেক্সট স্টেপে যাওয়ার জন্য কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। এবার কন্টিনিউ অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ড্যাশবোর্ডটা এইভাবে খুলে যাবে, অ্যাপ্লিকেশন ফর্মটা খুলে যাবে, যেখানে কিন্তু তোমাদের স্টেপ বাই স্টেপ ফর্মটা ফিল আপ করতে হবে। যেমন দেখতে পাচ্ছ বাম দিকে তোমাদের দেওয়া রয়েছে প্রোফাইল অপশন, তারপরে অ্যাড্রেস, তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, তারপরে ওয়ার্ক এক্সপিরিয়েন্স, তারপরে ডকুমেন্টস আপলোড এবং তারপরে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই করে ধাপে তোমাদের কিন্তু স্টেপ বাই স্টেপ সঠিকভাবে ফর্মটা ফিল আপ করতে হবে। তো সবার প্রথম কি করতে হবে, সবার প্রথম দেখতে পাচ্ছ এখানে তোমাদের বলা আছে সিলেক্ট দ্য পোস্ট, অর্থাৎ এখানে কিন্তু তোমাদের যে ডেটা এন্ট্রি অপারেটর পোস্টে আবেদন চলছে এখানে কিন্তু তোমাদের এইভাবে চেকমার্ক করতে হবে। চেকমার্ক করার সঙ্গে সঙ্গে নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এবার তোমাদের চুজ করতে হবে ডিস্ট্রিক্টের নামটা, তুমি কোন জেলার জন্য আবেদন করতে চাও। এখানে তোমাদের বলে রাখি তুমি কিন্তু যে কোনো একটি জেলার জন্য আবেদন করতে পারবে। তাই তুমি যে জেলাতে আবেদন করতে চাও ওই জেলাতে কিন্তু এখানে তোমরা এইভাবে চেকমার্ক করে দেবে। ওকে, তারপর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর নেক্সট স্টেপে যাওয়ার জন্য সাবমিট অপশনে ক্লিক করবে। এবার সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু একটা পপ আপ পেজ ওপেন হবে এইভাবে, যেখানে বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু প্রসিড দ্য নেক্সট স্টেপ। এখানে কিন্তু তোমরা ইয়েস অপশনে ক্লিক করবে। ইয়েস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের নেক্সট অপশনে বেরিয়ে পড়েছে, দেখতে পাচ্ছ এখানে তোমাদের সমস্ত রকম পার্সোনাল ইনফরমেশন, যেমন তোমাদের নামটা কিন্তু অটোমেটিক শো করবে। এবার তোমাদের কি দিতে হবে, ফাদার নেমের জায়গায় তোমাদের বাবার নাম দেবে। এখানে কিন্তু প্রথম দেখতে পাচ্ছ ফাদার নেমের ফার্স্ট নেমের জায়গায় শুধুমাত্র তোমরা বাবার নাম লিখবে এবং লাস্ট নেমের জায়গায় তোমাদের বাবার পদবী কিংবা টাইটেলটা এন্টার করতে হবে। সেম টু সেম ভাবে মাদার নেম তোমাদের নিচে রয়েছে, এখানে তোমাদের ফার্স্ট নেমের জায়গায় শুধুমাত্র মায়ের নামটা লিখবে এবং লাস্ট নেমের জায়গায় এখানে কিন্তু তোমরা পদবী কিংবা টাইটেলটা লিখে দেবে। তারপর রয়েছে ইমেল আইডি, এখানে তোমাদের ইমেল আইডি এন্টার করতে হবে। নিচে আসার পর মোবাইল নাম্বার ইনপুট করতে হবে। এবার মোবাইল নাম্বারটা ভেরিফাই করার জন্য ভেরিফাই অপশনে ক্লিক করবে। এবার মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর ভেরিফাই অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের ওই মোবাইল নাম্বারে 4 সংখ্যার একটা ওটিপি পাঠানো হবে। ওই ওটিপিটা নিচের করে এন্টার করে ডান দিকে এই ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করতে হবে। এবার ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে দেখাবে মোবাইল নাম্বার ভেরিফাই। এবার মোবাইল নাম্বারটা ভেরিফাই হয়ে যাওয়ার পর নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের ডেট অফ বার্থ এবং এখানে তোমাদের জেন্ডারটা কিন্তু অটোমেটিকলি তোমাদের আধার কার্ড থেকে নিয়ে নিয়েছে। ওকে, এবার তোমরা শুধুমাত্র কি করবে, নিচের দিকে আসার পর নেক্সট স্টেপে যাওয়ার জন্য সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের পরবর্তী অ্যাড্রেস সেকশন বেরিয়ে পড়েছে, যেখানে সবার প্রথম রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং ডান দিকে রয়েছে পার্মানেন্ট অ্যাড্রেস। এবার এই যে অ্যাড্রেস লাইন 1 এখানে তোমরা গ্রামের নাম লিখতে পারো, অ্যাড্রেস লাইন 2 এখানে তোমরা পোস্ট অফিসের নাম লিখতে পারো। তারপর তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের স্টেটটা অটোমেটিকলি এখানে শো করবে। তারপর নিচের দিকে আসার পর এখানে তোমাদের ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সমস্ত ডিস্ট্রিক্ট কিংবা জেলার নামগুলো রয়েছে। তুমি যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো তোমাদের ওই ডিস্ট্রিক্টের নামটা সিলেকশন করতে হবে। তারপর রয়েছে এখানে পোস্ট অফিসের নাম লিখে দেবে এবং তারপরে পিনকোডটা এন্টার করবে। এবার এখানে তোমাদের প্রেজেন্ট অ্যাড্রেসের সঙ্গে যদি তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে শুধুমাত্র দেখতে পাচ্ছ এখানে ডান দিকে একটা অপশন দেওয়া রয়েছে যে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস।
এই ঘরটায় চেকমার্ক করার সঙ্গে সঙ্গে বাম দিকের অ্যাড্রেসটা ডান দিকে কিন্তু অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। ওকে, তারপর তোমরা নিচের দিকে আসবে, নিচের দিকে আসার পর নেক্সট স্টেপে যাওয়ার জন্য সাবমিট অপশনে ক্লিক করবে। এবার সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের পরবর্তী ধাপ রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন গুলো অ্যাড করতে হবে সঠিকভাবে। এবং এখানে তোমাদের আর একটা কথা বলা হচ্ছে যে প্লিজ আপলোড ডকুমেন্টস ইন পিডিএফ ফরম্যাট উইথিন 300 কেবি। অর্থাৎ এখানে তোমাদের যে নেক্সট স্টেপে তোমাদের ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে, ওইখানে তোমাদের অবশ্যই পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে তোমাদের কিন্তু ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। ওকে, তো এখানে তোমাদের সবার প্রথম কি রয়েছে, সবার প্রথম রয়েছে ক্লাস 10 অর ইকুইভ্যালেন্ট। এখানে কিন্তু তোমাদের মাধ্যমিকের ইনফরমেশন দিতে হবে প্রথম। এখানে সবার প্রথম রয়েছে বোর্ডের নাম, এখানে তোমরা মাধ্যমিকটা কোন বোর্ড থেকে পাস করেছো এখানে এই বোর্ডটাই ইনপুট করবে। তারপরে ম্যাক্সিমাম মার্কস, অর্থাৎ এখানে কিন্তু কত নাম্বারে তুমি পরীক্ষা দিয়েছিলে এখানে কিন্তু মোট নাম্বারটা বসিয়ে দেবে, এবং তুমি কত নাম্বার মোট পেয়েছে এখানে কিন্তু ডান দিকের ঘরে বসিয়ে দেবে। তাহলে এখানে কিন্তু অটোমেটিক্যালি এখানে পার্সেন্টেজটা ক্যালকুলেশনে বসে যাবে। ওকে, তারপর এখানে তোমরা ডান দিকে আসবে, এখানে কিন্তু দেখতে পাচ্ছ ইয়ার রয়েছে, অর্থাৎ তুমি কত সালে মাধ্যমিক পাস করেছো এখানে কিন্তু তোমাদের সালটা চুজ করতে হবে। এবং তার ডান দিকে রয়েছে ডকুমেন্ট, এখানে কিন্তু চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের পিডিএফ ফরম্যাটে 300 কেবির মধ্যে তোমাদের কিন্তু ডকুমেন্টসটা আপলোড করতে হবে। তো তোমাদের যে মাধ্যমিকের মার্কশিট রয়েছে ওই মার্কশিট তোমাদের কিন্তু এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের আপলোড করতে হবে 300 কেবির মধ্যে। ওকে, এবং তারপর তোমাদের নেক্সট রয়েছে এখানে ক্লাস 12 অর্থাৎ তোমাদের কিন্তু উচ্চ মাধ্যমিকের ইনফরমেশন দিতে হবে, যেমন তুমি কোন বোর্ড থেকে পাস করেছো, মোট কত নম্বরে পরীক্ষা, কত নাম্বার তুমি পেয়েছো, এখানে পার্সেন্টেজ রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে এখানে তুমি কত সালে পাস করেছো। এবং ডান দিকে তোমাদের কিন্তু এখানে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের এখানে ডকুমেন্টসটা এখানে আপলোড করতে হবে। তারপর রয়েছে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি লাগছে, এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন লাগছে গ্রাজুয়েশন পাস প্লাস তোমাদের এখানে কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের সার্টিফিকেট থাকতে হবে। তো এখানে সবার প্রথম সিলেক্ট ডিগ্রি জায়গায় তোমাদের কিন্তু গ্রাজুয়েশন ডিগ্রিটা অ্যাড করতে হবে। তুমি এবার গ্রাজুয়েশনটা কোন শাখা থেকে করেছো, আর্টস, সায়েন্স, কমার্স কিংবা আদার কোনো ডিসিপ্লিন, এখানে কিন্তু ওইটা তোমাদের চুজ করতে হবে। এবং ডান দিকে তোমাদের বোর্ডের কিংবা ইউনিভার্সিটির নাম, তারপরে কত নম্বরে পরীক্ষা হয়েছিল, তুমি কত নম্বর পেয়েছো, এবং তার সঙ্গে সঙ্গে কোন বছরে তুমি এখানে গ্রাজুয়েশনটা পাস করেছো এখানে তোমাদের সিলেকশন করতে হবে। এবং তার ডান দিকে এখানে কিন্তু তোমাদের চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের ডকুমেন্টসটা আপলোড করতে হবে। ওকে, তারপর রয়েছে কম্পিউটার এডুকেশন। এখানে কিন্তু তোমাদের একটু আগে বললাম যে অবশ্যই তোমাদের গ্রাজুয়েশনের পাশাপাশি তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমাদের সার্টিফিকেট থাকতে হবে, তবেই তোমরা এখানে আবেদন করতে পারবে। তার জন্য কিন্তু এখানে তোমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন তোমরা কোন বোর্ড কিংবা কোন ইউনিভার্সিটি থেকে এখানে পাস করেছো এখানে তোমাদের এন্টার করতে হবে, কত নাম্বারে পরীক্ষা হয়েছিল, এবং তারপরে তুমি কত নাম্বার পেয়েছিলে মোট, এবং তারপর কিন্তু এখানে তোমাদের ইয়ারটা দিতে হবে। এবং ডান দিকে তোমাদের সেম ভাবে চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের 300 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে তোমাদের ওই কম্পিউটার অ্যাপ্লিকেশনের সার্টিফিকেট তোমাদের আপলোড করতে হবে। ওকে, তো এই সমস্ত কিছু আপলোড হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছ বাম দিকে রয়েছে সাবমিট অপশন, এই সাবমিট অপশনে ক্লিক করবে। এবারে এডুকেশন কোয়ালিফিকেশন গুলো দেওয়ার পর ডকুমেন্টস গুলো আপলোড করার পর সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এবার তোমাদের পরবর্তী ধাপ বেরিয়ে পড়েছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স। যদি তোমাদের কাজের কোনো অভিজ্ঞতা থেকে থাকে এখানে এন্টার করতে পারো, আর না হলে তোমরা নিচের দিকে আসবে। নিচের দিকে আসার পর দেখতে পাবে আই ডু নট হ্যাভ ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এই ঘরটায় তোমরা চেকমার্ক করে দেবে। চেকমার্ক করে দেবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের সাবমিট অপশন চলে আসবে। এই সাবমিট অপশনে ক্লিক করে তোমাদের নেক্সট স্টেপে যাওয়ার জন্য। ওকে, এখানে সাবমিট অপশনে ক্লিক করবে। সাবমিট অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা ইয়েস অপশনে ক্লিক করবে। ইয়েস অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু তোমাদের নেক্সট এখানে পরবর্তী ধাপটা বেরিয়ে পড়েছে। ওকে, তো এখানে বেরিয়ে পড়েছে ডকুমেন্টস আপলোড। এখানে তোমাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে সবার প্রথমে তোমাদের লেখা রয়েছে যে অনলি জেপিজি আর না হলে জেপিইজি ফাইল ফরম্যাট ইজ accepted and maximum files is allotted is 300 KB। 300 KB এর মধ্যে তোমাদের জেপিজি আর না হলে জেপিইজি ফরম্যাটে তোমাদের ডকুমেন্টস গুলো আপলোড করতে হবে। তো এখানে কি কি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ডকুমেন্ট টাইপ, এখানে তোমরা চুজ করবে। এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে সিগনেচার এবং তারপর রয়েছে ফটো, অর্থাৎ তোমাদের ফটোগ্রাফ এবং সিগনেচার তোমাদের আপলোড করতে হবে। তো প্রথম এখানে রয়েছে সিগনেচার, সিগনেচার এখানে সিলেক্ট করবে। সিলেক্ট করার পর এখানে ডান দিকে আপলোড ডকুমেন্টে ডান দিকে দেখতে পাচ্ছ চুজ ফাইল অপশন দেওয়া রয়েছে। এই চুজ ফাইল অপশনে ক্লিক করে তোমাদের 300 KB এর মধ্যে তোমাদের জেপিজি ফরম্যাটে তোমাদের সিগনেচারটা আপলোড করতে হবে। এবার চুজ ফাইল অপশনে ক্লিক করে সিগনেচারটা সিলেকশন হয়ে যাওয়ার পর এবার তোমাদের সিগনেচারটা অ্যাড করার জন্য অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এবার অ্যাড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমরা নিচে দেখতে পাবে এখানে কিন্তু তোমাদের সিগনেচার
সিগনেচারটা এখানে অ্যাড হয়ে গেছে। এবার তোমাদের কি করতে হবে, তোমাদের ফটোগ্রাফটা এখানে তোমাদের সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট ডকুমেন্ট টাইপ এখানে আবার চুজ করবে, চুজ করার পর এখানে তোমরা ফটোতে এখানে সিলেকশন করবে। সিলেকশন করার পর ডান দিকে চুজ ফটো অপশনে ক্লিক করে তোমাদের ফটো এখানে সিলেকশন করতে হবে এবং তারপরে ওই ফটোটা অ্যাড করার জন্য অ্যাড অপশনে ক্লিক করতে হবে। এবার ফটো ও সিগনেচার এখানে আপলোড হয়ে যাওয়ার পর এখানে তোমাদের নিচে আসার পর দেখতে পাচ্ছ সাবমিট অপশন দেওয়া রয়েছে, সাবমিট অপশনে ক্লিক করতে হবে।